হিমালয় পর্বতরাজের মেয়ে পার্বতী, তার কঠোর পণটি হল মহাদেব শঙ্করকে ছাড়া তিনি আর অন্য কাউকে বিয়ে করবেন না। পার্বতী মহাদেব শঙ্করকে ভালোবাসেন, মনে মনে তাঁরই চিন্তা করেন। ওদিকে দক্ষ যজ্ঞে সতী স্বামীর অপমান সহ্য করতে পারেননি, তিনি তাই দেহত্যাগ করেছিলেন। সতীকে শিব হারিয়ে ফেলেছিলেন চিরকালের মতন। শিব প্রতিজ্ঞা করেছিলেন আর কোনোদিনও বিয়ে করবেন না, যোগ সাধনা আর তপস্যা করেই দিন কাটিয়ে দেবেন। শিব সবকিছু ছেড়ে বিভাগী হয়েছিলেন, পাহাড় পর্বত জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলেন। দেহত্যাগের আগেই সতী একটি মাত্র প্রার্থনা করেছিলেন। প্রার্থনাটি হল পরের জন্মে তিনি যেন স্বামীরূপে আবার শিবকেই পান। সতী হিমালয় রাজের ঘরে পুনরায় মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছিলেন। সে কথা হিমালয় রাজ ও তার স্ত্রী অর্থাৎ পার্বতীর মা মেনকা জানতেন না। তারা জানতেন না যে পার্বতী পূর্বজন্মে সতী ছিলেন। পার্বতীর মুখে শিব স্তুতি লেগেই থাকত। কন্যার মুখে সর্বদা শিব শিব নাম শুনে পার্বতীর বাবা হিমালয় রাজ ও মা মেনকা একটু অবাক হতেন। পার্বতী খেলাধুলা, হাসি ঠাট্টা, গল্পগুজব সবেতেই শিবের চিন্তা করেন। পার্বতীর এই আচরণে তার মা বাবা যেমন অবাক হতেন তেমন বিরক্তও হতেন। কিন্তু হিমালয় রাজ ও মেনকা ছিলেন নিরুপায়, কারণ পার্বতী ছিলেন তাদের একমাত্র মেয়ে। এই মেয়েকে তারা আবার পেয়েছিলেন বহু সাধ্য সাধনার পরে। পার্বতীর কোনো কাজেই তাই তার বাপ মা বাধা দিতেন না। অতি যত্নে ও পরম স্নেহে পার্বতী লালিত পালিত হচ্ছিলেন। হিমালয় রাজ, মেনকা ও পার্বতীর জীবন এরকমই চলছিল। ওদিকে তারকা নামের এক অসুর মহাবলশালী হয়ে উঠেছিলেন। তারকা অসুর দেবতাদের তাড়িয়ে দিয়েছিলেন পরম বিক্রমে। সে এক সময় ত্রিলোকের রাজা হয়ে বসল। তারকাসুর শুরু করল দারুণ অত্যাচার। তারকাসুরের এই কুকাজে সহায়ক হল ওরই ছেলে আর অনুচরেরা। ত্রিলোকের সকলে তারকাসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। ত্রিলোকের কারোর সাধ্য ছিল না সে অসুরকে দমন করার। এই অবস্থায় দেবতারা সকলেই খুব অসহায় বোধ করলেন। তখন অগত্যা দেবরাজ ইন্দ্র থেকে শুরু করেই সকলেই ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মা সকলের অসহায়তার ভীষণ চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তিনি ভেবেচিন্তে দেবতাদের জানালেন মুক্তির একটা পথ। সেটি হল তারকাসুরের অত্যাচারের প্রকোপ থেকে দেবতাদের রক্ষা করতে পারে একমাত্র শিবের ছেলে। দেবরাজ সে কথা শুনে তো ভীষণ হতাশাই হলেন। শিব যে বিয়ে করবেন না প্রতিজ্ঞা করেছেন, বনে বাদারে পাহাড়ে শ্মশানে ঘুরে বেড়ান, তাহলে শিবের ছেলে হবে কি করে? ব্রহ্মা বললেন সকলে মিলে চেষ্টা করতে হবে যে যাতে শিবের সঙ্গে পার্বতীর বিয়ে হয়। তিনি আরো বললেন শিব ও পার্বতীর ছেলে হবেন দেবতাদের সেনাপতি। যতক্ষণ না তা হচ্ছে ততক্ষণ দেবতাদের তারকাসুরের অত্যাচার সহ্য করতেই হবে। দেবরাজ ইন্দ্র বললেন ভয়ানক বিপদে। কি উপায় ভাবতে ভাবতে তার মাথায় এলো কামদেবের কথা। একটা চেষ্টা করতেই হবে। তিনি কামদেবকে ডাকলেন। কামদেব ইন্দ্রের বন্ধু। কামদেবকে ইন্দ্র সব ঘটনা খুলে বললেন বন্ধু, তোমাকে একটা উপায় করতেই হবে। শিব পার্বতীর বিয়ের ব্যবস্থা যাতে কামদেব করেন, ইন্দ্র সেই অনুরোধ জানালেন। এই উপকারটুকু সমস্ত দেবতাকুলের রক্ষার্থে কামদেবকে করতেই হবে। ইন্দ্র কামদেবকে এও জানালেন যে শিব ধ্যানস্থ, তার ধ্যান ভাঙানো দরকার। কামদেব ছাড়া এ কাজ আর কেউ করতে পারবেন না। ইন্দ্রের বিনীত অনুরোধে কামদেব রাজি হলেন। তিনি তার স্ত্রী রতিকে নিয়ে শিবের ধ্যান ভঙ্গের উদ্দেশ্যে রওনা হলেন। এমন সময় শিব ঘুরতে ঘুরতে চলে এসেছিলেন হিমালয়। নির্জন এক জায়গায় চোখ বুজে ধ্যান করছিলেন। সেই জায়গায় পার্বতী সখীদের নিয়ে রোজ আসেন। পার্বতী ধ্যান মগ্ন শিবকে ফুল দিয়ে পুজো করেন, তারপরে চলে যান। এমন একটি দিনের কথা, পার্বতী ফুল দিয়ে ধ্যানমগ্ন শিবের পুজো করছিলেন। কামদেব স্ত্রী রতিকে নিয়ে সেখানে এসে হাজির হলেন। কামদেব ও রতির উপস্থিতিতে সেখানকার পরিবেশ বদলে যাচ্ছিল আশ্চর্যভাবে। প্রচণ্ড গনগনে গরম ছিল।
চারিদিকে যেন জ্বলে পুরো খাক হয়ে যাচ্ছিল। হঠাৎ বুঝি ঋতুরাজ বসন্তের আবির্ভাব ঘটল। বইতে লাগলো ফুরফুরে ঠান্ডা বাতাস। মিষ্টি হাওয়ার ছোঁয়ায় চারিদিকে তাপ গেল কমে। গাছে গাছে ভরে উঠল মুকুল, আর সেই মুকুলের সুমিষ্ট গন্ধে বাতাস যেন আরো আকুল, আরো মন মাতানো হলো। গাছের ডালে উড়ে এসে বসল কোকিল। কুহু কুহু সুরে গাইতে লাগলো বসন্ত বিলাপ। শিব চঞ্চল হয়ে উঠলেন, তার ধ্যান গেল ভেঙে। চোখ মেলে তাকালেন, দেখতে পেলেন সম্মুখে এক অপূর্ব সুন্দরী যুবতী নারী। তিনি আর কেউ নন, তিনি হলেন পার্বতী। শিব সুন্দরী পার্বতীর রূপে মোহিত হয়ে গেলেন। কিন্তু শিব ছিলেন যোগী পুরুষ। এক নিষ্ঠ যোগ সাধনায় তিনি মনকে বশে আনবার ক্ষমতা অর্জন করেছিলেন। মুহূর্তের মধ্যেই শিব বুঝতে পেরেছিলেন এমন পরিবর্তন অন্তত তার হওয়ার কথা নয়। তবে কেন হলো? শিব ভাবলেন নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে পরিবেশের এই পরিবর্তনের আড়ালে। এই কথা ভাবতে ভাবতে যখনই তিনি পার্বতীর দিক থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকালেন, তখনই দেখতে পেলেন কামদেবকে। কামদেবকে দেখেই শিব বুঝতে পারলেন এসব তারই খেলা। সঙ্গে সঙ্গে শিব গেলেন প্রচণ্ড রেগে। দুরন্ত রাগে জ্বলে উঠল তার তৃতীয় নয়ন। শিবের তৃতীয় নয়ন থেকে অগ্নিবর্ষণ শুরু হলো। কামদেব বুঝতে পেরে পালাতে যাবেন, এমন সময় বিদ্যুৎ বেগে আগুনের হলকা গিয়ে পড়ল তার শরীরে। শিবের নয়নাগ্নি সেই মুহূর্তে কামদেব অর্থাৎ মদনকে পুড়িয়ে ছাই করে দিল। অবশেষে শিব সেই স্থান পরিত্যাগ করলেন, চলে এলেন কৈলাসে তপস্যা করতে। পার্বতী মনে দুঃখ পেলেন, তার মন গেল খারাপ হয়ে। শিবকে তিনি বিয়ে করবেন বলেই মনস্থির করেছিলেন। কাছে পেয়ে চুপি চুপি পুজো করেছিলেন। কিন্তু এই ঘটনায় তিনি উপেক্ষিত হলেন। শিব চলে গেলেন পার্বতীকে উপেক্ষা করে, তাই মন তো খারাপ হবেই। মন গুমড়ে পার্বতী বসেছিলেন। হঠাৎ এলেন নারদ মুনি। পার্বতীকে তিনি জানালেন শিবকে স্বামী হিসাবে পেতে হলে তাকে শিবের জন্য কঠোর তপস্যা করতে হবে। তপস্যায় কি না হয়? নারদ মুনি পর্বতরাজ অর্থাৎ পার্বতীর বাবাকে ডেকে বললেন, তোমার মেয়ের অনেক সৌভাগ্য, স্বয়ং শিব হবেন তোমার জামাই। শিবকে অনেক সাধ্য সাধনা করে পাওয়া যায় না, কিন্তু পার্বতী যদি তপস্যা করে তবে শিবের ধ্যানের আসন টলবে। নারদ মুনি হিমালয়ের রাজকে বললেন তিনি যেন পার্বতীকে তপস্যা করতে যাবার অনুমতি দেন। যদিও বাবা হিমালয়ের রাজ রাজি হলেন, কিন্তু বেঁকে বসলেন মা মেনকা। মায়ের মন, তিনি কিছুতেই রাজি নন যোগিনীর বেশে নিজের মেয়েকে দেখতে। শিব এমনকি সুপাত্র, তার জন্য মেয়ে কেন এত কষ্ট করবে? মায়ের মন বুঝতে কিছুতেই রাজি নন। মেনকা বললেন, শিব ছাড়া ত্রিভুবনে আর কি কোনো ভালো পাত্র নেই যে পার্বতীর স্বামী হবার যোগ্য? পর্বতরাজ আর নারদ মুনি দুজনেই অনেক করে বোঝালেন মেনকাকে। মেনকা কিছুতেই বুঝতে রাজি নন। শেষে জেদ ধরলেন স্বয়ং পার্বতী। তিনি বললেন, মা, তোমরা জোর করে অন্য কারোর সঙ্গে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করো না। শিব ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। পার্বতী মা মেনকার কাছে তপস্যায় যাওয়ার অনুমতি চাইলেন। মা মেয়ের এই অপ্রতিরোধ আবেগ আর জেদের কাছে অসহায় বোধ করলেন। মেনকা এবার নিশ্চেষ্ট হলেন। নারদের কথা মতো পার্বতী চলে গেলেন তপস্যা করতে হিমালয়ের এক মনোরম শৃঙ্গে। পরে যার নাম হয়েছিল গৌরী শৃঙ্গ। পর্বতরাজের অপূর্ব সুন্দরী মেয়ে পার্বতী ছিলেন অত্যন্ত আদরের। যেমন ছিল তার সাজ পোশাক, তেমনি অলঙ্কারের ঝলক। সমস্ত আবরণ ও আভরণ খুলে রেখে নিতান্ত নিঃস্ব হয়ে পার্বতী প্রস্তুত হয়েছিলেন তপস্যার জন্য। পরনে ছিল শুধুমাত্র গাছের ছাল বা বলকল, হাতে ছিল হরিণের ছাল, একেবারে যোগিনীর বেশে তিনি শুরু করলেন কঠোর তপস্যা। দেবতারা অভূতপূর্ব এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। ইতিপূর্বে তো এমন ঘটনা কখনো ঘটেনি। পার্বতী স্থির হলেন শিব ধ্যানে, অটল তপস্যায়। তাই পার্বতীর আর এক নাম তাপসী। পার্বতীর অটল তপস্যায় দেবতারা
আর স্থির থাকতে পারলেন না। দেবতারা নারদকে নিয়ে গেলেন কৈলাসে শিবের কাছে। দেবতারা অনেক সবস্তিত করে শিবের ধ্যান ভাঙালেন। নারদ মুনি শিবকে বললেন, প্রভু, আপনি তো দয়ালু, আপনি সর্বজ্ঞ, আপনার অজানা কিছু নাই, তবে পার্বতী মাকে এমন কষ্ট দিচ্ছেন কেন? নারদের কথার উত্তরে শিব স্মিত হাসলেন, বললেন, এই কষ্ট সহ্য করে পার্বতী ততোধিক সহ্যশালী হয়ে উঠবে। তখন আর কোনো কষ্টই তাকে কাবু করতে পারবে না। শিব এরপর জানালেন, পার্বতীকে যাতে আর কষ্ট সহ্য করতে না হয়, তিনি তার ব্যবস্থা খুব শীঘ্রই করবেন। দেবতারা শিবের কাছে এই আশ্বাস পেয়ে নিশ্চিন্ত হলেন। শিব যখন নিজ মুখে এই আশ্বাস দিয়েছেন, তখন আর কোনো চিন্তা নেই। দেবতারা চলে গেলেন। গৌরী শৃঙ্গ, পার্বতীর তপবন। পার্বতী শিব সুন্দরের রূপের মোহে সদাই বিভোর। কথা বলেন না কারো সঙ্গে, পাহারায় রয়েছে সর্বদাই সখীরা, ইঙ্গিতে চলছিল সমস্ত কাজ। একদিন সেই তপবনে এসে হাজির হলেন এক ব্রাহ্মণ বৃদ্ধ। হঠাৎ আসা অতিথি। পার্বতী প্রথমত ইঙ্গিতে অতিথিকে আহ্বান জানালেন। অতিথি আসন গ্রহণ করতেই পার্বতী তার পা জল দিয়ে ধুইয়ে দিলেন। শুদ্ধ দেহে অতিথি নিশ্চিন্তে আসন গ্রহণ করলেন। পার্বতী কাছ থেকে টাটকা ফল আনলেন, সযত্নে অতিথিকে খাওয়ালেন। ব্রাহ্মণ খুবই তৃপ্ত হলেন। একটু বিশ্রাম নেয়ার পর তিনি ঘুরে ঘুরে তপবন দেখতে লাগলেন। চারিদিকের পরিবেশ বড় মনোরম। ফল ফুল গাছ গাছালিতে ছাওয়া সেই তপবন বড়ই শান্তি আর আনন্দের স্থান। পার্বতীকে ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন, এখানে তুমি একা একা কার তপস্যায় মগ্ন হয়ে আছো? পার্বতী নিঃশব্দে রইলেন। ইঙ্গিতে সখীকে বললেন ব্রাহ্মণের প্রশ্নের উত্তর দিতে। সখী আদেশ পেয়ে সরব হলেন। উনি হিমালয় রাজ্যের একমাত্র কন্যা পার্বতী। এই তপবনে উনি শিবের তপস্যা করছেন। উত্তরে ব্রাহ্মণ বললেন, আমার নাম জটিল। এই তপবনে একটি মেয়ে এমন কঠিন তপস্যা করছে শুনে দেখতে এলাম। তা মেয়ে, তুমি নিজ মুখে কথা বলছো না কেন? পার্বতী আর চুপ করে থাকতে পারলেন না। মুখ খুলে বললেন, সখী, আমার ঠিকই বলেছে ব্রাহ্মণ। মনে মনে আমি শিবকেই স্বামী হিসেবে বরণ করেছি। আমার ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত আমারই তপস্যা চলবে। তাই নাকি? তাহলে তো আর আমার এখানে থাকা চলে না। বলেই পিছন ফিরলেন জটিল। কেন? এখন আর থাকা যায় না কেন? জিজ্ঞাসা করলেন পার্বতী। তোমার অতিথি সেবায় আমি মুগ্ধ হয়েছিলাম, ভেবেছিলাম তোমাকে আশীর্বাদ করে যাব। কিন্তু কি? কিন্তু এখন আর আশীর্বাদ করা যায় না। কেন? সোনার বদলে কাঁচের জন্য, চন্দনের বদলে কাদার জন্য, হাতির বদলে ষাঁড়ের জন্য তুমি এত কষ্ট করে তপস্যা করছো। রাজার মেয়ে হয়ে ভূত প্রেতের ওপর তোমার এত টান দেখে আমার লজ্জা হচ্ছে। ছি ছি, এমন জানলে এখানে আমি কখনো আসতাম না। ছি ছি। জটিলের কথায় পার্বতীর কৌতূহল হল। তিনি জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণ, আপনি কি আমার আরাধ্যা স্বামীকে চেনেন? তাকে দেখেছেন? জটিল উত্তরে আরো ক্ষিপ্রতার সঙ্গে জানালেন, দেখিনি আবার। ছি ছি। 3 চোখা 5 মুখ, কিম্ভূত কিমাকার দেখতে। পরনে বস্ত্র বলতে ওই একখানা বাঘের চামড়া কোমরে জড়িয়ে রাখে সারাক্ষণ, সারা গায়ে ছাই ভস্ম মাখা, তার ওপরে আবার সাপ জড়ানো, ভাং খেয়ে থাকে সর্বক্ষণ নেশায় পুত। এমন একটা জীবকে তো দেখলেই গা ঘিন ঘিন করে। শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ায়। যত রাজ্যের ভূত প্রেত ওর সঙ্গী। ঘর বাড়ি ধনসম্পত্তি কিছুই নেই। এমন ভবঘুরে কুলঙ্গারের হত ছাড়ার জন্য রাজকন্যা হয়ে তুমি তপস্যা করছো, ভাবতেই তোমার ওপর রাগ হচ্ছে। আমি ভেবেছিলাম তুমি বুঝি দেবরাজ ইন্দ্রের মতো সুপুরুষ গুণবান কারো জন্য তপস্যা করছো। এখন দেখছি। তাছাড়া শিবের বয়সেরও তো কোনো সীমা নেই। এমন বয়স্ক নির্গুণ ভৃতের জন্য তোমার পাগলামো দেখে অবাক হতে হয়। ব্রাহ্মণের কথা শুনেই পার্বতী তো রেগে আগুন। তিনি বললেন, ব্রাহ্মণ, নয় আপনি তাকে দেখেননি, চেনেন না, নয় আপনি তার সম্পর্কে মিথ্যে কথা বলছেন।
তিনি সদাশিব মহাদেব। তাকে অত সহজে চেনা যায় না। বৃথায় আপনি তার নিন্দা করছেন। তার সম্পর্কে কুকথা শোনাও পাপ। আমি এখন বুঝতে পারছি, আপনাকে সেবা করে আমি পাপ করেছি। কোনো শিব নিন্দুককে আমার বিশ্বাস ও উক্তি করা উচিত নয়। আপনি এখন যেতে পারেন। পার্বতী তার সখীকে বললেন, সখী, এই ব্রাহ্মণকে এখনই এখান থেকে বিদায় হতে বলো, নইলে আবারও শিব নিন্দা শুরু করবেন। আমি সহ্য করতে পারছি না। এই কথা বলে পার্বতী আবার ব্রাহ্মণকে জানালেন, শুনুন শুনুন ব্রাহ্মণ, শিব যেরকমই হন না কেন, তিনি আমার স্বামী। তাকে ছাড়া আমি অন্য কাউকে ভাবতে পারি না, অন্য কাউকে চিনি না। এই বলে পার্বতী মুখ ঘুরিয়ে চলে যেতে উদ্যত হলেন। তখনই দেখতে পেলেন তার সামনে দাঁড়িয়ে আছেন তাঁর আরাধ্যা শিব, অপরূপ সুন্দর এক চিরযুবা। জটিল ব্রাহ্মণকে আর দেখতে পেলেন না। পার্বতী তখন সব বুঝতে পারলেন। জটিলের ছদ্মবেশে শিবকেই তিনি সেবা করেছেন। পার্বতীর সল্লজ মুখে তখন আর কথা সরে না। মুখ নামিয়ে স্মিত হাসিতে মুখ উজ্জ্বল করে দাঁড়িয়ে রইলেন অচল পার্বতী। হাসি মুখে শিব এগিয়ে এলেন, ধরলেন পার্বতীর হাত দুখানি, কোমল পত্রপুট যেন। শিব বললেন, সার্থক তোমার তপস্যা পার্বতী। সত্যি আমি তোমার তপস্যায় তুষ্ট হয়েছি। আমার সঙ্গে চলো, কৈলাসে তোমার নিজের বাড়িতে। সখী তখন মহাদেবকে বললেন, প্রভু, সংসারের নিয়ম মতন আপনি রাজকন্যাকে ওনার বাপের বাড়ি থেকে বিয়ে করে নিয়ে যান, এই অনুরোধ করি। তাতে সকলের মর্যাদা রক্ষা পায়। শিব রাজি হলেন। মুহূর্তে শিব অন্তর্হিত হলেন। পার্বতীর তপস্যা সফল হয়েছে। আজ তার আনন্দের শেষ নেই। সখীদের নিয়ে পার্বতী ফিরে এলেন বাবা মার কাছে। এ কথা জেনে ও শুনে বাবা মাও খুব খুশি। তাদের মেয়ের সৌভাগ্যে তারা গর্বিত হলেন। শিব চলে এলেন কাশীতে। হিমবানকে ডাকতে হবে বলে স্থির করলেন। তার অনুমতি নেওয়া প্রয়োজন। শিবের মনে পড়ে গেল সপ্তর্ষিদের কথা। সঙ্গে সঙ্গে তিনি সপ্তর্ষিদের ডাক দিলেন। এই সপ্তঋষি শিবেরই অনুগ্রহ প্রাপ্ত, তাই তারা আসতে বাধ্য হলেন। কি কারণে শিব তাঁদের ডেকেছেন তা জানতে চাইলেন। আজ্ঞা করুন মহাদেব, আমরা কি করতে পারি? শিব জানালেন, হিমালয় রাজে মেয়ে পার্বতীকে আমি বিয়ে করব বলে বর দিয়েছি। আমারই জন্য সে এতকাল কঠোর তপস্যা করেছে। এই বিয়ের কারণে তারকাসুরের অত্যাচারের হাত থেকে দেবতা কুলকে রক্ষা করা। ব্রহ্মার বরে একমাত্র পার্বতীর ছেলেই তারকাসুরকে বধ করতে পারবে। তোমরা হিমবানের কাছে যাও, তাকে সব কথা খুলে বলো, তাকে বুঝিয়ে রাজি করিয়ে তার অনুমতি নিয়ে এসো। সপ্তঋষি গেলেন হিমবানের কাছে। তাকে সব কথা বলা মাত্রই তিনি রাজি হয়ে গেলেন। হিমবান এই সময়টির জন্যই অপেক্ষা মানছিলেন। সপ্তর্ষি কাশীতে ফিরে এলেন বিয়ের দিনক্ষণ ঠিক করে। মহাদেবকে বললেন, বিয়ের দিন তারা আবার আসবেন। তাঁরাই বিয়ের পৌরোহিত্য করবেন। কাশীর কাজকর্ম শেষ করে মহাদেব সোজা চলে গেলেন কৈলাসে। ডেকে পাঠালেন নারদকে। তাকে বললেন, তুমি আমার বিয়েতে বরযাত্রীর ব্যবস্থা করো। সকল দেবতাদের নিমন্ত্রণ করে এসো। ব্রহ্মা, বিষ্ণু, যক্ষ, গন্ধর্ব, মুনি, ঋষি যে যেখানে আছে সকলকেই আহ্বান জানাবে আমার বিয়েতে। দেখো কেউ যেন বাদ না যান। শিবের আদেশ পালন কার্যে নারদ চটপট লেগে পড়লেন। নারদের বাহন ঠিকই, তার বিচরণ সর্বত্র। স্বর্গ, মত্র, গন্ধর্ব লোক, কিন্নর লোক, পাতাল সব জায়গাতেই নারদ মুনি যখন তখন গিয়ে হাজির হন। তড়িৎ গতিতে তিনি নিমন্ত্রণ সেরে ফিরলেন ঢেঁকির পিঠে চেপে। এলো এবার বিয়ের দিন। হইচই কৈলাসে। সাজো সাজো রব পড়ে গেছে হিমবানের রাজ্যে। পার্বতীর সখীরা ঠাট্টা হাসিতে উজ্জ্বল হয়ে উঠল।
নানা অলংকার ও পোশাকে সাজিয়ে তুলতে লাগল তাদের পরম প্রিয় রাজকন্যা পার্বতীকে। কৈলাসে দেবীরা সাজিয়ে তুলতে লাগলেন শিবকে। বরের বেশে শিব অপূর্ব রূপে শোভিত হতে লাগলেন। শিবের গায়ে লেপে থাকা ছাই ভস্ম আজ চন্দন হয়ে গেছে। সাপেরা পরিবর্তিত হল মণিমুক্তোর মালায়। ইতিমধ্যে ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র, বায়ু, বরুণ, যম, সূর্য, গন্ধর্ব, কিন্নর, নাগ সকলেই এসে উপস্থিত হয়েছেন বিয়ের আসরে। শিবের অনুচরদের আনন্দের সীমা নেই সেদিন। চতুর্দিকে বাদ্যি বাজনা, ঢাক ঢোল বাজিয়ে তারা নৃত্য শুরু করে দিল। বিশাল বরযাত্রী, ভয়ানক কোলাহল, দলে দলে লোকজন, বিরাট জনসমুদ্র। হিমবান যথেষ্ট মাত্রায় আতিথেয়তা দেখতে লাগলেন। অবাগতদের প্রাপ্য সম্মান প্রদান করলেন। সকলকে আপ্যায়ন জানিয়ে নিয়ে গেলেন বিয়ের মণ্ডপে। অপূর্ব কারুকার্য খচিত সে বিয়ে মণ্ডপ। সব শেষে এলেন বর সাজে সুসজ্জিত শিব। নারদ মুনি দুপক্ষেই ছিলেন, বরপক্ষের বরযাত্রী আর কনেপক্ষের কন্যাযাত্রী। তিনি অনেক আগেই এসে হাজির হয়েছিলেন হিমবানের অন্দরমহলে। পার্বতীর মা অধীর আগ্রহে বসেছিলেন একবার শিবকে দেখবেন বলে। মেয়ে যার জন্য এত কঠোর তপস্যা করল, সে কে, কেমন দেখতে, এই কৌতূহলেই মেনকা উতলা হয়েছিলেন। মেয়েকে জড়িয়ে ধরে বসে তিনি অপেক্ষা করতে লাগলেন। নিশ্চয়ই এমন চাঁদপানা সুন্দর মেয়ের বড় বেশ সুন্দরী হবেন। নারদ মেনকাকে সেই আশ্বাসই দিয়েছিলেন। নারদ বরকে আগে দেখিয়ে দেবেন বলে মেনকাকে কথা দিয়েছিলেন। বরযাত্রীর প্রথম সারিতে ছিলেন গন্ধর্বরা। নৃত্য গীতে তারা উচ্ছ্বাসিত ছিল। মাঝখানে আসছিলেন তাদের রাজা বিশ্ববসু। মেনকা বিশ্ববসুকে দেখতে পেলেন, ভাবলেন এই বুঝি বর, তাঁর জামাই। নারদ মুনিকে তিনি জিজ্ঞাসা করলেন, নারদ, তার ভুল ভাঙিয়ে দিয়ে নারদ বললেন, দেবী, শিবকে দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না, এতই সুন্দর তিনি। অপেক্ষা করুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। বরযাত্রীর দলে এরপর একে একে এলেন যক্ষ, মণিগ্রীব। তিনিও সুন্দর, কিন্তু তার চেয়েও সুন্দর কুবের। তিনি এলেন মণিগ্রীবের পেছনে। এরপরে এলেন অতীব সুন্দর বরুণদেব, আরো সুন্দর ধর্মরাজ, অপরূপ দেবরাজ ইন্দ্র। এনাদের সকলকেই মেনকা অস্থির নয়নে দেখেন আর সাগ্রহে ভাবেন এই বুঝি বর। নারদ বলেন, না না, অপেক্ষা করুন, বর মহাদেব এনাদের সকলের চেয়েও অপূর্ব, কেবল অপূর্বই নন, তেজস্বী। মেনকা ভাবেন তাহলে মেয়ে নিশ্চয়ই কোনো ভুল করেননি। এরপর একে একে এলেন সূর্য, চন্দ্র, ব্রহ্মা। এনাদের সঙ্গে ছিলেন প্রধান প্রধান ঋষিরা। এলেন বিষ্ণু, মহাতাপস ভৃগু। এলেন দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতিকে দেখে মেনকার প্রায় স্থির প্রত্যয় জন্মালো, ইনি শিব। বৃহস্পতির দারুণ দ্রুতিময় চেহারাই এই বিশ্বাসের কারণ ছিল। নারদ বললেন, অপেক্ষা করুন, শিব বৃহস্পতির থেকেও আরো বেশি দ্যুতিময়। নারদের কথায় মা মেনকার মন খুশিতে ডগমগ হয়ে উঠল। শিব সর্বজ্ঞ, তাঁর অজানা কিছুই থাকে না। মেনকার মনের ভাবও তিনি আগে থেকেই জেনে ফেলেছিলেন। তিনি এবার ঘটিয়ে বসলেন এক মজার কাণ্ড। বাজনা বাদ্যির আওয়াজে নারদ বুঝলেন এই তাঁর পরিচিত শব্দ। তিনি বুঝলেন এবার শিব আসছেন। মা মেনকাকে তিনি বললেন, মা, এবার আপনি লক্ষ্য রাখুন, যে বাজনা শুনছি মনে হচ্ছে দেবাদিদেব মহাদেব স্বয়ং এবার উপস্থিত হতে চলেছেন। মা মেনকার মনোভাব পড়ে ফেলার পর শিব যে কাণ্ডটি ঘটালেন সেটি এই রকম। মেনকা দেখলেন
এক গাদা কিম্ভূত কিমাকার ভূত প্রেত পিশাচ নাচতে নাচতে আসছে। কদাকার তাদের চেহারা, আর তাদেরই মাঝখানে তাদের দলপতি। একটা ষাঁড়ের পিঠে চড়ে বসে আছে। দলপতির সারা গায়ে ছাই ভস্ম মাখা, তার 5খানা মাথা আর 3টে চোখ। সারা গায়ে হিলহিলে সাপেরা এদিক ওদিক জড়িয়ে রয়েছে। মেনকা আশ্চর্য দৃষ্টিতে বরযাত্রীর এই অংশটির প্রতি তাকিয়ে রইলেন। তার মনে হলো এরা কারা, এখানেই বা কেন? যাই হোক, মেনকা উপেক্ষার ভঙ্গিমায় সেই স্থান পরিত্যাগ করার উপক্রম করলেন। নারদ মুনি তাকে বাধা দিয়ে বললেন, মা মেনকা, ওই আপনার জামাই। ষণ্ড যার বাহন, ভূত প্রেত যার সঙ্গী, ওই যে যিনি মাঝখানে রয়েছেন, ছাই ভস্ম মাখা, ওই হলেন শিব। মেনকা কিংকর্তব্য বিমূঢ় হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর একটা প্রচণ্ড আর্তনাদ করলেন, এই জামাই? নারদমুনি বললেন, হ্যাঁ মা, ইনিই শিব। মেনকা অস্ফুট স্বরে প্রায় কেঁদে ফেললেন। বললেন, এরই জন্য আমার মেয়ে এত তপস্যা করেছে? তোমরা এই ভূতের হাতে আমার মেয়েকে তুলে দিতে চাচ্ছ? প্রায় জ্ঞান হারালেন মেনকা। এমন সময় সেখানে উপস্থিত হলেন স্বামী হিমবান। মেনকা হিমবানকে সামনে পেয়ে অগ্নিবাণ বর্ষণের মতো প্রলাপ করতে লাগলেন। তোমরা সবাই মিলে ষড়যন্ত্র করেছ, আমার মেয়েকে তোমরা মেরে ফেলতে চাও। ওই ভূতের সঙ্গে কিছুতেই আমার মেয়ের বিয়ে হতে পারে না। হিমবান কিছুই বুঝতে পারেন না, অবাক হয়ে চুপ করে রইলেন। ইতিমধ্যে শিব এসে সেখানে উপস্থিত হয়েছিলেন। মেনকার তখন সে কি রুদ্রমূর্তি! শিবকে তিনি নানাভাবে অপমান করলেন। ব্রহ্মা বিষ্ণু মুনি ঋষির দল মেনকাকে বোঝাতে এলে তারাও প্রচণ্ড অপমানিত হলেন। মেনকা মেয়েকে কুকথায় বিদ্ধ করতে লাগলেন, মেয়েকে তিরস্কার করলেন। এত সব সুপুরুষ থাকতে সে কিনা বেছে নিল এই কদাকার অমানুষ শিবকে। তিনি দুঃখে রাগে অস্থির হয়ে পড়লেন। বিয়ের আগেই মেয়ের কেন মৃত্যু হলো না, এমনটা বলতে বলতে হাউমাউ করে কাঁদতে লাগলেন। মেয়েকে উদ্দেশ্য করে বললেন, ইচ্ছে করছে এখনই তোকে বিষ খাইয়ে মারি। এমন কর্তব্য ভূতকে বিয়ে করার থেকে তোর মরণও ভালো। এত দেব দুর্লভ দেব পুরুষ থাকতে তুই শেষ পর্যন্ত শিবকে পছন্দ করিস? তখনও মেনকা উচ্চ স্বরে কেঁদে চলেছেন। ইতিমধ্যে বিপদ বুঝে বিষ্ণু এগিয়ে এলেন। মেনকাকে ডেকে নিয়ে গেলেন এক নিরালয়। মেনকার কাছে শিবের গুণগান গাইতে শুরু করলেন। মেনকা ধীরে ধীরে বুঝতে শুরু করলেন। তার মনটা আগের থেকে বেশ একটু নরম হয়ে এলো। নারদ শিবকে আড়ালে বললেন, প্রভু, অনেক তো হলো, আর কেন? এবার প্রকট হন, এই ছাই মাখা ভেগ পরিহার করুন, বরবেশ ধারণ করুন। আপনার শাশুড়িকে একটু ঠান্ডা করুন। লগ্ন দিকে বয়ে যায়, ভালোই ভালোই বিয়ের কাজটা মিটিয়ে ফেলুন প্রভু। নারদের কথা শুনে শিব মুচকি হাসলেন। তারপর পূর্বের অপরূপ সুন্দর মূর্তি ধারণ করলেন। মেনকা এদিকে বিষ্ণুর মুখে শিব প্রশংসা শুনে একটু স্তম্ভিত হয়েছিলেন। ফিরে আসছিলেন বিবাহ আসরে। সম্মুখে দেখলেন বর সাজে সজ্জিত দীপকান্তি। শিবের অপূর্ব সুন্দর চিরযুব রূপ দর্শন করে তার নয়ন মুক্ত হল। লজ্জায় আর অনুশোচনায় মেনকার মাথা নত হয়ে এল। তিনি বুঝলেন এটাই আসল শিবের প্রকৃত রূপ। আরো বুঝলেন তার মেয়ে কোনো ভুল করেনি। মহা ধুমধামের সঙ্গে সুন্দর পরিবেশে শিবের সঙ্গে পার্বতীর বিবাহ সম্পন্ন হয়ে গেল। শিবকে জামাই হিসেবে পেয়ে হিমবান ও মেনকাও খুব খুশি হলেন। পার্বতী আর শিব কৈলাসের সংসার পেতে বসলেন। এনাদেরই ছেলে কার্তিক ভবিষ্যতে হলেন দেব সেনাপতি। তারকাসুরকে কার্তিক বধ করলেন। স্বর্গরাজ্যে পুনরায় দেবতাদের জয় জয়কার শুরু হলো। শান্তি ফিরে